सोने की आयात पर भी देश का बहुत बड़ा पैसा विदेश जाता है। मैं आप सबसे, देशवासियों से आग्रह करूंगा कि जब तक हालात सामान्य न हो, हम सोने की खरीद को टालें। गोल्ड की जरूरत नहीं है। কেন প্রধানমন্ত্রী মোদি ভারতীয়দের এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকতে বলেছেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চলমান ইরান মার্কিন যুদ্ধ এবং ক্রমবর্ধমান অপরিশোধিত তেলের দামের অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশ যখন হিমশিম খাচ্ছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়দের ব্যয় সংকোচনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছে সোনা কেনা পরিহার করা, বিদেশ ভ্রমণ স্থগিত রাখা এবং বাড়ি থেকে কাজ করা। হায়দ্রাবাদে বিজেপির এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল চাপের মধ্যে থাকায় ভারতকে অবশ্যই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করতে হবে এবং জ্বালানি খরচ কমাতে হবে। এই যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী কয়েক সপ্তাহ ধরে আংশিকভাবে অচল হয়ে আছে, যা দীর্ঘস্থায়ী সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর প্রধানমন্ত্রী মোদীর এই আবেদন আসে। এই প্রত্যাখ্যানের ফলে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $105 ওপরে উঠে যায় এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়। ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলতে অস্বীকৃতি জানিয়ে তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের একটি অংশ অন্য কোনো দেশে হস্তান্তরের প্রস্তাব দিয়েছিল, যা ছিল যুক্তরাষ্ট্রের একটি প্রধান দাবি। ভারত, যা তার অপরিশোধিত তেলের চাহিদার 88%-এরও বেশি আমদানি করে, বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন ডলারের বিপরীতে রুপিরও তীব্র অবমূল্যায়ন ঘটেছে। কেন মোদিজি জনগণকে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন? মোদিজি বলেছেন, জ্বালানি খরচ কমাতে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে দেশকে কোভিড-19 মহামারীর মতো গৃহীত অভ্যাসগুলো পুনরায় ফিরিয়ে আনতে হবে। করোনার সময় আমরা বাড়ি থেকে কাজ, ভার্চুয়াল মিটিং, ভিডিও কনফারেন্সিং এবং আরও অনেক পদ্ধতি তৈরি করেছি। আমরা সেগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছি। এখন সময়ের দাবি হলো সেই পদ্ধতিগুলো পুনরায় চালু করা, মোদিজি বলেন। তিনি নাগরিকদের যথাসম্ভব মেট্রো রেল পরিষেবা, কারপুলিং এবং বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের মাধ্যমে পেট্রোল ও ডিজেল মিতব্যয়ী হতে আহ্বান জানিয়েছেন। জ্বালানি নির্ভর সড়ক পরিবহনের ওপর নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রী পণ্য পরিবহন রেলপথে স্থানান্তরেরও আহ্বান জানিয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরের শুরুতে পশ্চিম এশিয়ার সংঘাত তীব্র হওয়ার পর থেকে ভারতের জ্বালানি আমদানির বোঝা ব্যাপকভাবে বেড়েছে। কর্মকর্তারা সতর্ক করেছেন যে হরমুজ প্রণালীতে অব্যাহত অচলাবস্থার কারণে তেলের দাম কয়েক মাস ধরে চড়া থাকতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে ভোক্তাদের রক্ষা করতে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলি বর্তমানে ব্যাপক লোকসান বহন করছে। স্বর্ণ নিয়ে প্রধানমন্ত্রী মোদিজির আবেদন। মোদিজি ভারতীয়দের অন্তত এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। স্বর্ণ ক্রয়
আরেকটি ক্ষেত্র যেখানে বৈদেশিক মুদ্রা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জাতীয় স্বার্থে আমাদের 1 বছরের জন্য স্বর্ণ ক্রয় না করার সংকল্প করতে হবে, তিনি বলেন। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ এবং বিবাহ ও উৎসবের মরশুমে এর ক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। যেহেতু স্বর্ণের বেশিরভাগই আমদানি করা হয়, তাই উচ্চ চাহিদা ডলারের বহিঃপ্রবাহ বাড়ায় এবং দেশের আমদানি ব্যয়কে প্রসারিত করে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য প্রধানমন্ত্রী নাগরিকদের 1 বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, বিদেশে ছুটি কাটানো এবং ডেস্টিনেশন ওয়েডিং স্থগিত করার আহ্বান জানিয়েছেন। বিদেশে বিয়ে, বিদেশে ভ্রমণ এবং বিদেশে ছুটি কাটানোর ক্রমবর্ধমান সংস্কৃতি মধ্যবিত্তদের মধ্যে প্রচলিত হয়ে উঠছে। এই সংকটকালে আমাদের অন্তত 1 বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত রাখা উচিত, মোদিজি বলেন। বিশ্বজুড়ে তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ে, যার ফলে মার্কিন ফেডারেল রিজার্ভের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময়ের জন্য সুদের হার উচ্চ রাখতে বাধ্য হয়। এর ফলে সোনা নেতিবাচকভাবে প্রভাবিত হয়, কারণ সোনা কোনো সুদ বা মুনাফা দেয় না। যখন সুদের হার বেশি থাকে, তখন বিনিয়োগকারীরা প্রায়শই সোনার চেয়ে বন্ড এবং নির্দিষ্ট আয়ের উপকরণের মতো সুদ প্রদানকারী সম্পদ বেশি পছন্দ করেন। রয়টার্স জানিয়েছে যে একটি আসন্ন শান্তি চুক্তির আশা ম্লান হয়ে যাওয়ায় স্পট সোনার দাম প্রায় 0.6% কমেছে। বিশ্লেষকরা বলছেন, সোনা বর্তমানে দুটি দিকে আকৃষ্ট হচ্ছে। এক, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা নিরাপদ আশ্রয় হিসাবে সোনার চাহিদা বাড়াচ্ছে। 2, কিন্তু তেলের উচ্চ মূল্য, মুদ্রাস্ফীতির উদ্বেগ এবং দীর্ঘস্থায়ী উচ্চ সুদের হারের প্রত্যাশা লাভকে সীমিত করছে এবং পর্যায়ক্রমিক পতনের কারণ হচ্ছে। ভারতের জন্য বিশ্বব্যাপী সোনার ক্রমবর্ধমান মূল্য একটি অতিরিক্ত অর্থনৈতিক বোঝা তৈরি করে, কারণ দেশটি তার বেশিরভাগ সোনা বৈদেশিক মুদ্রায় আমদানি করে। অপরিশোধিত তেলের উচ্চ মূল্যের সময়ে এই বর্ধিত আমদানি বাণিজ্য ঘাটতি বাড়ায় এবং ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রুপির ওপর চাপ বৃদ্ধি করে। জ্বালানি সাশ্রয় ও আমদানি কমানোর পাশাপাশি মোদিজি ভোজ্য তেলের ব্যবহার কমানো, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং প্রাকৃতিক চাষাবাদ ও স্বদেশি পণ্যের ব্যাপক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। আমাদের যে কোনো উপায়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে হবে, তিনি বলেন এবং যোগ করেন, এই বৈশ্বিক সংকটের সময় ভারতকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য নাগরিকদেরও অবদান রাখা উচিত। বিশ্ববাজারের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও কেন্দ্র এখন পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দাম মূলত অপরিবর্তিত রেখেছে। তবে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে অপরিশোধিত তেলের দাম বেশি থাকলে জ্বালানি বিক্রেতারা অনির্দিষ্টকালের জন্য লোকসান সামাল দিতে পারবে না। জ্বালানি সংকটের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রকে অভিযুক্ত করে কংগ্রেস মোদির আহ্বানের সমালোচনা করেছে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন, সরকার ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সাধারণ নাগরিকদের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে। ইরান মার্কিন যুদ্ধ শুরু হওয়ার 3 মাস পরেও ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদিজি এখনো দিশেহারা। প্রধানমন্ত্রী যে সাধারণ নাগরিকদের অসুবিধায় ফেলছেন তা নির্লজ্জ, বেপরোয়া এবং চূড়ান্ত অনৈতিক, বলেছেন বেণুগোপাল। সমালোচনা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদির এই আবেদনকে সমর্থন করে এটিকে ভারতকে জ্বালানি সুরক্ষিত এবং আত্মনির্ভরশীল করে তোলার একটি দূরদর্শী রূপরেখা বলে অভিহিত করেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। সম্ভব হলে কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আজকের মতো বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।